যেদিনকে বিয়ে হয়েছিল আমার তোর বাড়িতে গেছিলাম, তুই আমাকে 3 ঘন্টা বাইরে দাঁড়া করায় রাখছিলি, রুমে ঢুকতে দিসনি। তাও ঢুকতে দিছিলি কি করছিলি? তোর মেয়ের শাশুড়ি আছে, ওর ছায়া তুই আমাকে দিয়ে ধুয়াইছিলি, বাড়ির সব কাজ করাইছিলি, আমাকে তুই বাড়ি থেকে ঘাড় ধাক্কা মেরে বের করে দিছিলি। কোথায় গেছে আজকে তোর অহংকার? সব মাটিতে মিশে গেছে, তাই না? জানা আরো ছেলের বউ আছে, তারপর ছেলেকে যে জমি রেজিস্ট্রি করে দিছি, এখন ঠাই হয় না, ওখানে যেতে পারিস না? আমার এখানে কেন আসছিস? মরতে আসছিস না আমার রূপ দেখতে আসছিস? আর শোন, তোকে ভালোই ভালোই বলতেছি, এখান থেকে যা, না হলে এখন গাড় ধাক্কা দিয়ে বের করছি, একটু পরে বাড়ির মধ্যে থেকে লাঠি নিয়ে এসে তোরা পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করুন। তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সর সর কইতেছি। আপা, আপনি এসব কি কথা কইতেছেন? এটা তো আপনার নিজের শাশুড়ি, তাই না? নিজের শাশুড়ির সাথে কেউ এরকম ব্যবহার করে? তখন না হয় হ্যাঁ ভুল করছিল, তখন বুঝতে পারে নাই। আসলে এখন তো হ্যাঁ হ্যাঁ ভুলটা বুঝতে পারছে, তাই না? ইয়ার লিগেই তো আপনার কাছে আইছে, অন্য কেউর কাছে যায় নাই। যাই হোক, সব কিছু ভুলা যান না, আপনার শাশুড়িরা আপনার কাছে ফিরাই নেন। কই ফিরাই নিমু? তুমি কারে ফিরাই নিতে কইতাছো? আরে ও যে কি করছে সেটা আমার থেকে ভালো কেউই জানে না। আর তুমি যে কইতাছো ও তখন বুঝতে পারে না, এখন ওর ভুলটা বুঝতে পারছে। আরে তখন গো ভাত খায় নাই, মাছ মাংস খায় নাই, সবই তো খাইছে, জুয়ারও ছিল, বুইরা তো হইছে, তাও জ্ঞান বুদ্ধি কিচ্ছু খুলে নাই। আর দেখতাছো না যত সয় সম্পত্তি আছে সব সয় সম্পত্তি ছোট পোলার নামে রেজিস্ট্রি করে দিছে। এখন যাক না, পোলার কাছে যাক বা পোলার বউয়ের কাছে যাক, যার কাছে মনে তার কাছে যাক গা, এইসব আমার দেখারও না, কিছু না। আর একটা কথা কি জানো, উপরে না আল্লাহ আছে, আল্লাহ ঠিকই একদিন না একদিন বিচার করে। সেই দিন চলে আইছে, আজকে আমার সুখের দিন আইছে আর ওর কষ্টের দিন আইছে, বুঝতে পারছো? আমি ওর কোনো জায়গায় ফিরে নিতাম না, আর কোনোদিন ক্ষমাও করবো না। থাক না আপা, এসব কথা বাদ দেন, এটা তো আপনার নিজের শাশুড়ি, তাই না? যা হবার তা তো হইয়াই গেছে, এখন সবকিছু মাইনে নেন। শোনো, আমি একটা কথা কই, আমি ওর এক শর্তে মাইনা নিবার পারুম। সেটা হয়েছে আমার সাথে থানায় যাওয়া লাগবো, যাইয়া থানায় গিয়ে ওর ছোট পোলার নামে কেস করতে হইব। আর ওর ছোট পোলার নামে যে সয় সম্পত্তি দিছে তার অর্ধেক অংশ আমার লিখে দেওয়া লাগবো। আর শোন, তুই কয় হন তুই সাক্ষী দিবার পারবি কি পারবি না? যদি পারস তাহলে আমার বাড়িতে রাহুম, আর নাইলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। ও বৌমা, তুমি যেটা কইছ আমি সেইটাই মাইনা নিব। তুমি যেরকম করে কইবে আমি সেইটাই করুম, আমি সাক্ষী দিমু। আচ্ছা আয়, কিন্তু শোন একটা কথা, যতক্ষণ পর্যন্ত তোর পোলার নামে সাক্ষী না যাবি ততক্ষণ পর্যন্ত তোর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। আর একটা কথা, থানায় গিয়ে যদি